বলো কানাই, কে তুমি? হ্যাঁ কানাই, আজকে তুমি বলেই দাও যে তুমি কে, যে গোপ বালকের রূপ নিয়ে আমাদের উদ্ধার করতে আমাদের সাথে রয়েছো। এ তোমরা কি বলছো কাকি? তোমরা তো জানোই আমি তোমাদের কানাই। নন্দরানী, কানাই হয়তো আমাদের সেই রহস্য বলবে না, কিন্তু তুমি তোর মা হও। তুমি জিজ্ঞেস করো না কানাইকে যে ও কে। ও তোমাকে নিজের রহস্য অবশ্যই বলবে। কানাই, অনেক রহস্যের মধ্যে রেখেছিস তুই তোর মাকে। এবার বলে দে, কে তুই? আমার কোন তপস্যার বরদান, আমার কোন জন্মের সৌভাগ্যের ফল তুই? বল। মা, তুমি জানতে চাও? তাহলে বলছি। এই পুণ্যাত্মারা আটকাবে ভগবান কংসকে? আরে এরকম কত আত্মাকে ধারণ করে রয়েছি আমি। এসো আমার আসরিক আত্মারা, যাও সম্মুখীন হও এই পুণ্য আত্মাদের। বিষ্ণুর মমতাময়ী মা, এই সত্যলোকে তো আপনি বিষ্ণুর সত্য বলবেন না, সেই কারণে আপনাকে ভগবান কংসের প্রেত লোকে যেতে হবে। চলুন। আসুন। অগ্নিতত্ত্ব, এই অধর্মী কংসের জন্য সত্যলোকের দ্বার কখনো খুলবেন না, না হলে অনর্থ ঘটবে। আমাকে ক্ষমা করবেন দেবী, যারা আমার মধ্যে দিয়ে সত্যালোকে প্রবেশ করেন তাদের ফিরতে না দেওয়ার অধিকার আমার কাছে নেই দেবী। পাপী কংস, ছাড় আমাকে, ছেড়ে দে, ছাড়। এই কোথায় নিয়ে এসেছিস তুই আমাকে? ছেড়ে দে আমাকে। বিষ্ণুর মমতাময়ী মা ধরা, এটা কংস লোক, আমার লোক, সত্যলোক নয়। দুটোর মধ্যে পার্থক্য কেবল এটাই যে সত্যলোকে প্রত্যেক জীবের স্বাধীনভাবে চলার অধিকার আছে, আর এখানে কংসলোকে প্রত্যেক জীবের স্বাধীনতার উপর কংসের অধিকার আছে। ব্যাস।
তাহলে চক্রধারীকে প্রত্যেক জন্মে লালন পালনকারী মা, এখানে না তোমার কোনো ছলনা চলবে আর না ওই ছলনাকারী। সেই জন্যে তোমাকে বলতেই হবে ওই ছলনাকারীর সম্পূর্ণ সত্য, যে এইবারে সে কোথায় আর কোন রূপে অবতীর্ণ হয়েছে। আমি মায়া, আমি সৃষ্টি, আমি চরাচর। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्याम श्याम श्याम, जय जय श्याम 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 हरि श्याम। वेद तुम्हारी महिमा गाए, फिर भी तुम्हारा भेद न पाए। तुम हो जल में चलती पवन में, धरा गगन जलती अगन में। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। बोलो श्याम श्याम श्याम, जय जय श्याम 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 हरि श्याम। देखो विराट स्वरूप मेरा है, दिव्य अलौकिक रूप मेरा। मैं सर्वविदित हूँ सर्वेश्वर, परम धाम मैं परमेश्वर। ना मेरा आदि ना अंत मेरा, मैं हूँ अनादि, मैं हूँ अनंत, मैं हूँ अनादि, मैं हूँ अनंत। दृढ़ हो तो दृश्य अखंड थे, मुझ में सारा ब्रह्मांड दे। चर अचर जीव जग क्षर अक्षर, ईश्वर मनुष्य सुर जाति अमर। जितने हैं जन जितने हैं मन, हर प्राणी का मैं ही जीवन। सब जन्म मुझी से पाते हैं, मेरे नाम मुझी में आते हैं, मेरे नाम मुझी में आते हैं। যখনই এই সংসারে ধর্মের বিনাশ ঘটিয়ে অধর্ম বৃদ্ধি পেয়েছে, তখনই এই সংসারকে রক্ষা করতে আর ধর্মকে স্থাপন করতে
আমি এই সংসারে আবির্ভূত হয়েছি। গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। সবসময় শাস্ত্রের কথা বলেন সেই ব্রাহ্মণ মহারাজও এই নিঃস্বার্থ ভালোবাসা থেকে পাওয়া আনন্দকে অনুভব করতে পেরেছেন। এখানে আমরা কিভাবে এলাম? আর ব্রাহ্মণ মহারাজ? গোয়ালা, এই ব্রাহ্মণদেব কোথায় চলে গেলেন? গোপিনী, তুমি হয়তো বুঝতে পারোনি, সব ব্রাহ্মণ মহারাজেরাই সত্যটা জেনে গেছেন, তাই ওনারা চলে গেলেন। সত্যির জ্ঞান? তাহলে আমাদের কেন সত্যির জ্ঞান হলো না? গোয়ালা, আমি সব জানি। তুমি অবশ্যই ওনার সাথে কোনো ছলনা করেছো, সেই জন্য ব্রাহ্মণদেব চলে গেছেন। বলো, কি করেছো তুমি ওনার সাথে? মা, এই গোপিনীর প্রশ্নের উত্তর নেই আমার কাছে। সবকিছু জেনে বুঝেও বারবার একই প্রশ্ন করে। গোয়ালা, আমি রাধা। আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, আর আমি কখনো অকারণে প্রশ্ন করি না। আর ভুলো না, আমার প্রশ্ন তোমাকে সবসময় ভবিষ্যতের পথ দেখায়। গোপিনী, এই সময় আমার ভবিষ্যৎ নয়,
বরং ভোজন চাই, ভোজন। আমার খুব খিদে পেয়েছে। মা, কতদিন হয়ে গেছে তুমি আমাকে নিজের হাতে করে মাখন খাওয়াওনি। আজ চলো না, তুমি নিজের হাতে আমাকে অনেক মাখন খাওয়াবে। হ্যাঁ কানাই, চল। এমনি তো আমি কিছু বুঝতে পারছি না, আমরা এখানে এলাম কি করে। মা, তুমি আমায় খুঁজতে এসেছিলে আর পেয়েও গেছো। এবার চলো, গৃহে গিয়ে আমাকে অনেক মাখন খাইও। চল। চলো সবাই, এখনো তো অনেক কাজ বাকি রয়ে গেছে। চলো। হ্যাঁ, চলো চলো চলো। মিত্র, কেন জানি না আমার এরকম মনে হচ্ছে যে আমরা জন্ম জন্মান্তরের যাত্রা করে ফিরলাম। তুমি একদম সত্য বলেছ মিত্র। এখানে নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে যা আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের অন্তরাত্মা সর্বদার জন্য সুরক্ষিত হয়ে গেছে। চলো ভিতরে যাওয়া যাক। ভালো করে দেখো মমতাময়ী মা ধরা, এই প্রেতাত্মাদের ভালো করে দেখো। আমার একটা ইশারাতে ওরা তোমার মধ্যেকার সমস্ত মমতাকে শেষ করে দিতে পারে। তাই এখনো সময় আছে, বলে দাও যে তোমার মমতা বিষ্ণুর ওই অংশকে কোথায় লুকিয়ে রেখেছে। আমি খুব ভালো করে জানি সেই বালক কোথায় বড় হচ্ছে, কিন্তু তোমাকে কখনো বলবো না। তোমার মৃত্যু ওর হাতে নিশ্চিত, কিন্তু তাও আমার এটাই ইচ্ছা যে তুমি যেন জীবিত থাকো। তাও আমি তোমাকে বলবো না কংস, কারণ যতক্ষণ তুমি জীবিত আছো, সাক্ষাৎ নারায়ণ আমার মমতার আঁচলে তার বাল্যলীলা করে চলবেন। যতক্ষণ তুমি জীবিত আছো, আমার মমতাও ততক্ষণ জীবিত থাকবে। তাই কংস, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমাকে ওই বালকের বিষয় কিচ্ছু বলবো না। কারণ যদি আমি তোমাকে বলে দিই, তাহলে তো আমার মমতার সাথে ছলনা করা হবে। আর একজন মা তার মমতার সাথে কখনো ছলনা করতে পারে না, কখনো না। ধরা ধরা, ওই বালককে তো আমি খুঁজে বের করবই। তার জন্য যদি আমাকে তোমার মমতাকে শেষ করে দিতে হয়, তবে তাই করব। কি হচ্ছে আমার সাথে? না, আমার মমতা এভাবে শেষ হতে পারে না। কংস, থামাও এই আত্মাদের, ওরা আমার মমতাকে বিনাশ করছে। এ তো সবের সূচনা হয়েছে মা, আপনি শুধু দেখতে থাকুন। বিষ্ণুর পালনকারী মা। মিত্র, নাও ছোলা নাও। মা, তোমার হাতে মাখন খাওয়ার আনন্দই আলাদা। মিত্র, তোমার মনে আছে কানাইয়ের জন্মের সময় পুরো ব্রজভূমিতে কেমন অলৌকিক ঘটনা ঘটছিল? হ্যাঁ মিত্র, সেই রাতের কথা আমি কি করে ভুলতে পারি। মিত্র, মাঝে মাঝে আমার মনে হয় যে কানাই হলো সেই বালক যে কংসের বিনাশ করবে আর তার অত্যাচার থেকে আমাদের মুক্ত করবে। কংসের বিনাশ? বৃষভানু মশাই, আপনি মজার কথাও বেশ গম্ভীরভাবে বলেন। নিন নিন, আপনি বরং খান।
কিন্তু মা, আজ তোমার মাখনে স্বাদ পাচ্ছি না। কেন মা? কানাই, মাও সেই এক আর মাখনও সেই এক, তাহলে তুই স্বাদ পাচ্ছিস না কেন? সেটাই তো আমিও বুঝতে পারছি না মা। কানাই, চুপচাপ মাখন খা। মা, মাখনে স্বাদ না পেলে কি করব? ঠিক আছে, তাহলে আজ থেকে তোর মাখন খাওয়ার কোনো দরকার নেই। মাখন খেতে ভালো লাগছে না, তাই তো? এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়া। না মা, না। এটা কি হচ্ছে? দাঁড়ান বৌঠান। যশোদা, কি হলো তোমার?